আমি এখন মদিনায়। এটা হলো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। সো আমরা এখন আছি মদিনার সামনে। এখন আমরা যাইতেছি অজু করতে। এখানে অজু করে নামাজ পড়তে যাব। এটা হলো মসজিদের ভিতরে আমাদের নবীজির রওজা মোবারক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো গত ভিডিওতে দেখাইছিলাম আমরা ওমরা করতে গেছি, আমরা মক্কা শরীফে ওমরা সব কিছু কমপ্লিট করে ফেলছি। সো আজকে হয়েছে মদিনার উদ্দেশ্যে এখানে চলে আইছি। সো মদিনার এটা হচ্ছে সামনের গেটের একটা অংশ। মানে এইখানে আসলে বুঝতে পারবেন যে এখানে মানে ইতালির মতো, ইউরোপ কান্ট্রির মতো লাগতেছে। সো এখান থেকে আমরা মদিনার প্রথম গেট দিয়ে প্রবেশ করব। সো এখান থেকে একটু ঘুরে নিই। এই পাশে মানে এত লোকজন, এত ভিড়ি মানে দেখে আমি অবাক হয়ে গেছি। আমি সর্বপ্রথম এখানে আইছি ফার্স্ট টাইম। সো এখান থেকে আমরা এখন আস্তে আস্তে ভিতর দিকে চলে যাব। এই যে আমাদের আনিস ভাই আছে, আর এখানে একটা ফ্রেম দেখতেছেন। এইখানে ফ্রেমে অনেক লোকজন ছবি ওঠাউঠি করে। আমি উঠতে চাইছিলাম বাট উঠতে পারতেছি না, কারণ ভিডিও করতেছি, ওঠা সম্ভব না এখন। সো আমরা এখন চলে যাব, এখান থেকে প্রথম গেট দিয়ে প্রবেশ করব। সো আলহামদুলিল্লাহ আমরা ভিতরে প্রায় পৌঁছে গেছি। এটা হলো আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। আলহামদুলিল্লাহ, জীবন সার্থক হয়ে গেছে এখানে আসতে পেরে। সো এখন আমরা চলে যাব প্রথমে বাথরুমে যে আগে অজু করে নেবো। অজু করে প্রথমে মসজিদে যাই 2 রাকাত নামাজ পড়বো। নামাজ পড়ার পর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে চলে যাব। সো বাথরুমটা দেখেন নিচে, মানে নিচে মাটির নিচতলা বাথরুম দিছে, লিফট দিয়ে নামতে হয়। বাথরুমের কোয়ালিটি দেখেন, বাইরের অংশ, মানে অবাক হয়ে যায় এইসব দেখে। সো এখানে ভিডিওটা অফ করতে হবে, কারণ বাথরুমে যায় তো আর ভিডিও করা যাবে না। সো আপনাদের সাথে মসজিদে দেখা হবে। সো মসজিদের ভিতরে চলে এসেছি, এটা মসজিদের ভিতরের অংশ। আমি এখন আছি 5 নম্বর গেটের মসজিদের ভিতরে। এখানে মানে দেখেন চতুর্পাশে মানে এতটাই বড়, মানে চোখ ফালানোর মতো না। উপরে কারুকাজ এমনভাবে তৈরি করছে, যারা বানাইছে তাদের ভাই মাথা। সো এখানে আমাদের নামাজ প্রায় কমপ্লিট। এখন আমরা এখান থেকে চলে যাব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে। সো এখান থেকে বের হবো এখন আমরা। মানে এতটা ভিতরে ঢুকছিলাম, আমরা বের হতে প্রায় 2-3 মিনিট সময় লাগছে। সো আমরা 5 নম্বরে ঢুকছি। একটা বাঙালি ভাইয়ের কাছ থেকে শুনে নিলাম যে আমাদের নবীজির রওজা মোবারক কোন পাশে। পরে উনি বলল যে এখান থেকে বের হয়ে 2 নম্বর গেটে যেতে হবে। সো 5 নম্বর থেকে বের হইতেছি। এটা হলো বারেন্দা সিস্টেম, ভিতরের অংশ। সো এইটা হলো 2 নম্বর, এই যে পাশে দেখা যাইতেছে 2 নম্বর গেটে এখানে চলে আইছি। সো এখান থেকে আমরা 2 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে যাব। এই যে সামনে যে দেখতেছেন ডান পাশে, এটা হলো 2 নম্বর গেট এখানে। সো আলহামদুলিল্লাহ আমরা রওজা মোবারকের সামনে চলে আইছি। এই যে সামনে যে একটা দরজার মতো দেখতেছেন, এটা হলো নবীজির রওজা মোবারক। পৃথিবীর শ্রেষ্ঠ মানব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, রওজা মোবারকের সামনে আসতে পারছি। সো এখানে লোকজন দেখতেছেন, সবাই নবীজিকে সালাম দিচ্ছে এখানে এসে। সো আমরা ওখান থেকে চলে আইছি। ওখান থেকে চলে আসার পর দিনের বেলা, এটা সকাল ভোর 8টার দিকে। তো 8টার দিকে মানে দৃশ্যটা দেখেন উপরের, মানে এতটাই মেঘ হয়েছে আজকে। মেঘের জন্য মানে ভিডিওটাও স্পষ্ট বোঝা যেতেছে। এটাই হলো আমাদের নবীজির রওজা মোবারক। ওই যে 2টা মেম্বার দেখা যাচ্ছে, ওখানে শুয়ে আছে আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সো এখানে অনেকজন এসে এখানে নামাজ পড়তেছে, নামাজ পড়ে দোয়া করতেছে। নবীজির রওজা মোবারকের সামনে এসে সবাই নামাজ পড়তেছে। সো এখান থেকে আমাদের ভিডিও প্রায় কমপ্লিট। আমরা এখন চলে যাব খেজুর কিনতে। সো এটা খেজুরের দোকান। आजवा खिजूर कौन सा है भाई? ये आजवा ओरिजिनल आजवा है। ओरिजिनल है ये। इससे भी नरम है। हाँ देखिए। ये नरम ना। सो बिल्कुल फ्रेश। সবাই টিপেন না।
এটা শুকনো আজোয়া, হ্যাঁ ইয়ে বলা আজোয়া ওটা নেন, বড় বড় দানা নেন। কত করি আজোয়া? আমরা খেজুরগড় নিয়ে ওখান থেকে বের হয়ে আইছি। আমরা এখন গাড়ির ওখানে যাইতেছি, আমাদের বাস যেখানে রেখে দিছে। সো যাওয়ার সময় এখানে এই পাশে দেখতেছি টুপি বিক্রি করতেছে মাত্র 2 রিয়াল। নেও, ভালো মন্দ দেখতে হবে না, তুমি যেটা পছন্দ ওইটা নেও, এইটা নেও। এখন বাজে প্রায় ভোর 8টার দিকে। 8টার দিকে ভিডিওটা করছিলাম, ভয়েস পরে লাগাইছি এইটা। সো এখান থেকে আমরা এখন চলে যাব দাম্মামে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।